আগে 2-3 বার নির্বাচনে আমি দাঁড়াছিলাম, বুঝছো? কিন্তু শুনছি যে সবাই আমাকে নির্বাচনে মানে পাশ করাইছে, কিন্তু তোমাদের মধ্যে কিছু কিছু লোকের কারণে আমি মনে হয় তো মেম্বার হয়ে পারি না। তবে হাসিনা সরকার করাইছে, এই যে রাস্তাঘাট সব একবারে পাকা করে দিলাম। আমি মেম্বার হয়ে পারি নাই, তারপরেও এই এলাকার মনে হয় যে যেখানে যেখানে সমস্যা হয়েছে সেখানে ইট বালু রাবি সাইনা রাস্তা উন্নয়ন করছে। তুমি তো মনে হয় দেখছাই আমার আশেপাশে। তবে সামনে নির্বাচন আসতেছে, দেখো যদি আমার যদি ভোট দিয়ে দিল মেম্বার বানাবো, মেম্বার বানাবো বা না বানাবো, তবে এই রাস্তার আমি উন্নয়ন করবো। আচ্ছা তাহলে তাড়াতাড়ি যাও, রাস্তাঘাট কিন্তু ভালো না, একটু তাড়াতাড়ি ঘুরে তাড়াতাড়ি চলে আসো। আসলে তো কদর নাই, যদি আবার যদি মেম্বার বানাইলেন তাহলে কি রাস্তা এবার থাকলে নেই, ভবিষ্যতে রাস্তার এই চেহারায় আমি পাল্টা দিলাম। হ্যাঁ, মানুষ তো ভালো লোকের কদর বোঝে না, যখন খারাপ লোক পাইছে মেম্বার বানাইছে আর রাস্তাকে দুই অবস্থা দেখছেন এই অবস্থা। আমি যদি মেম্বারে নেয় রাস্তার উন্নয়ন আরও উন্নয়ন করলাম। তবে দেখা যাক জনগণ কী করে। গেছিলাম এই তো গেছিলাম গেছিলাম একটু সামনে, সব কিছু ভালো আছে বুঝছেন, কিন্তু মন ভালো নাই। যে কথাটা এনে কই বেড়াচ্ছে, হ্যাঁ সমস্যা নাই। আগামীকাল তো ইলেকশন, আর ভুল হলে আমাদের, আর আমরা তো আজীবন মানে কি কমু, আমরা এতদিন ভুল মানুষের পথে চলছি। ওই ফারুকের ভোট না দিয়ে আমরা যদি আজকে আপনার পাশে থাকলে মানে আমাদের এই রাস্তাঘাট সব কিছু কমপ্লিট হলেনি। আপনার মতো একটা দায়িত্বশীল মানুষ আমাদের মেম্বারে খুব, আমাদের এলাকা খুবই দরকার, কি ঠিক না? তোমরা যে কথা কইছে বাবারা ভালো কথাই বলছে। আমরা মেলা ভুল বাড়তে হচ্ছে। 2-3 বার আমি মেম্বারে দাঁড়াচ্ছি, অনেকেই বলছে যে ভোটে হলে মেম্বার, কিন্তু বিগত তোমাদের সরকারের কারণে তোমাদের কারণে আমি মনে হয়। তবে মেম্বার হওয়াটা বড় কিছু না, এই যে উন্নয়ন দেখো তোমার মেম্বারে গিয়ে যতখানি না করতে পারছে তার থেকে কিন্তু উন্নয়ন ধারণ আমি করছি। আমি যদি মেম্বার থাকলে মানে তাহলে যে রাস্তাটা কবে স্যাংশন করে নিয়ে এসে এই রাস্তাটা আমি পাকা করে দিলাম। ঠিক আছে, আমি বুঝতে পারছি ভুল আমাদেরই, আমরা ভুল মানুষের কাছে পিছিয়ে এতদিন ছিলাম। এখন থেকে আপনার কোনো টেনশন নাই, আপনার পাশে এখন আমরা আছি। আজকে যা করার লাগে আপনাকে যেভাবে ইলেকশনে যেভাবে পাস করাতে হয় সেই ব্যবস্থা আমরা করবো, সেই ব্যবস্থা আজকে আমরা করবো। আপনার টেনশনের না, আপনি পিছিয়ে আমরা। আচ্ছা ঠিক আছে, তোমরা যেখানে যাও সমস্যা নাই, আর দোয়া করো আর পাশে থাকো। যদি মেম্বার হতে পারে তাহলে এই রাস্তা অবশ্যই পাবে। আচ্ছা, ঘটনা হলো যে আমরা এতদিন ভুল মানুষের ছিলাম, সরকারের পিছনে না থেকে আমাদের ওই নাসিম ভাইয়ের পিছনে থাকলাম মানে, তাহলে আমাদের এই অবস্থা হলে না। আমরা এখন থেকে ওই নাসিম ভাইয়ের পিছনে থাকবো। আর উনি খুব সৎ মানুষ, খুবই ভালো মানুষ, সব বাড়িতে যাবো আর ভোটটা দিতে বলবো নাসিম ভাইকে। সরকারের যত না আছে আমরা আজ থেকে ওয়ার্ড কাছে ওয়ার্ড সরকার ক্ষমতা ছিল, সেলাপান্ডা ছিল, তাদের জন্য আমি নির্বাচন না করেও মানে ভোটে না ওটাও আমি মানে জয়ী হয়েছি। এখন উপায়, এখন আর আমার ক্ষমতা নাই, আমার সরকারও নাই, এখন আমার কী করা? এখন তো আমার মাটিতে ঘোরা গাড়ি ছাড়া কোনো উপায় নাই রে। হাসিনা তুমি ওখানে গেলা, হাসিনা এসে হাসিনা, আমি একদম শেষ হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম রে। জনগণ দেখে তো আমাকে ভালো রাখতে হচ্ছে। নাসিমের সাথে তার মধ্যে সংযোগ করে একটু বেশি থাকার চেষ্টা করতে পারি। এতদিন মেম্বার না হয়েও আমি মেম্বারগিরি করছি। এতদিন আসল মেম্বার তো ছিল ওই নাসিম, সব লোক ছিল, আমি ভুল করছি, ওকে আমি সাপোর্ট না করি। যাই হোক, এবার ওই উঠছে, ওই দোয়া করি ওটা ও ভালো কাজ করুক, আর আমিও ওর মতো ভালো হয়ে যায়, তার কাছে